হরে কৃষ্ণ। গুরু পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানিয়ে এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করছি। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের একটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনে গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। হিন্দু ধর্মে এই তিথি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি ব্যাস পূর্ণিমা হিসাবেও পালিত হয়। জেনে নেব গুরু পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে। এই বছরে গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার রাত্রি 7টা 40 মিনিটে। সুতরাং 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবারই পূর্ণিমা পুজো এবং ব্রত উপবাস পালন করা হবে। 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার পূর্ণিমার নিশি পালন থাকছে। যারা নারায়ণ পূজা করতে চাইছেন এই দিনই আপনারা নারায়ণ পূজা করে নিতে পারেন। পুজোর শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে। এই দিন পুজো করা সম্ভব না হলে পরের দিনও পুজো করার শুভ সময় শুরু হচ্ছে সকাল 9টা 32 মিনিট থেকে সকাল 11টা 14 মিনিটের মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় শুরু হচ্ছে ভোর 5টা 9 মিনিট থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। জেনে নেব গুরু পূর্ণিমার মাহাত্ম্য। গুরু জ্ঞান, নীতি এবং আধ্যাত্মিক জীবনের পথ দেখান। এই দিনে গুরুর আশীর্বাদ গ্রহণ করলে বিদ্যা, বুদ্ধি এবং জীবনে উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। যাদের জীবনে কোনো গুরু দীক্ষা নেই তারা নিজের বাবা মা, শিক্ষক এবং ইষ্ট দেবতাকে গুরুরূপে স্মরণ করে পূজা করতে পারেন। পূজার সাধারণ নিয়ম হলো সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, পূজার স্থান পরিষ্কার করে প্রদীপ এবং ধূপ জ্বালান, গুরুর ছবি বা ইষ্ট দেবতার সামনে ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন, গুরুকে প্রণাম করে আশীর্বাদ নিন। এই দিনে গীতা, ভাগবত বা ধর্মগ্রন্থ পাঠ করতে হয়। সামর্থ্য অনুযায়ী দান এবং ধ্যানও করতে হয়। গুরুর প্রধান মন্ত্র ওম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, জেনে নিন কি খেতে পারবো। নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত শুভ এই দিনে। বিশেষ করে ফল, দুধ, দই, ক্ষীর, খিচুড়ি, পায়েস ইত্যাদি খাবার খেতে পারেন। অনেকেই এই দিন সাত্ত্বিক খাবার দাবার গ্রহণ করে থাকেন। এই দিন পেঁয়াজ রসুন জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন। গুরু পূর্ণিমার দিনে গুরু বা শিক্ষকের আশীর্বাদ নেওয়ার সাথে সাথে জপ, ধ্যান এবং প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার দিন গুরু বা শিক্ষকের আশীর্বাদ নেওয়ার সাথে সাথে জপ, ধ্যান এবং প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা গুরু পূর্ণিমার দিন উপবাস পালন করতে চাইছেন তারা পূজার পরে দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। বন্ধুরা, জেনে নেব কোন কোন দেবতার পূজা করতে পারি। গুরু পূর্ণিমায় আপনি আপনার ইষ্ট দেবতার পূজা করতে পারেন। প্রথমেই থাকছেন গুরুদেব। এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা গুরুদেবেরই হয়ে থাকে। যদি আপনার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু থাকেন তাকে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যায়। জ্ঞান এবং ধর্মের প্রতীক হিসাবে পূজা করতে পারেন। ভগবান শিবের পূজা করতে পারেন। আধ্যাত্মিক সাধনার জন্য শিব পূজাও করা অত্যন্ত শুভ। মহর্ষি বেদব্যাসের পূজা করা হয়। গুরু পূর্ণিমা তার জন্মতিথি হিসেবে পালিত হয় বলে মহর্ষি বেদব্যাসের পূজা করা হয় এই দিনে। দেবতার সামনে প্রদীপ এবং ধূপ জ্বালানোর সাথে সাথে ফুল, ফল, মিষ্টি এবং জল নিবেদন করছেন। সেই ফুল, ফল, মিষ্টি এবং জলে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং মহাদেবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মন্ত্রটি আপনারা 11 বার বা 108 বার জপ করতে পারেন। শেষে প্রণাম করে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন এবং সম্ভব হলে দান করুন। বন্ধুরা, নৈবেদ্য হিসাবে ফুল, বেলপাতা, তুলসী পাতা, ঘট, আম পাতা, শশিব ডাব এবং নৈবেদ্য রাখবেন। যেহেতু ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের উদ্দেশ্যে ফুল অর্পণ করতে হবে সেই জন্য হলুদ ফুল এবং সাদা ফুল রাখবেন। সাথে চন্দনও বেটে নেবেন। এই দিনে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের উদ্দেশ্যে ফুল অর্পণ করা হয়। বিষ্ণুর জন্য পছন্দের হলুদ ফুল রাখবেন। ফল প্রসাদ হিসাবে 5 রকমের ফল এবং 5 রকমের সন্দেশ রাখতে পারেন, অথবা 3 রকমের ফল এবং 3 রকমের সন্দেশ রাখতে পারেন। অন্যান্য পূজায় ঘট স্থাপন যেরমভাবে করেন এই দিনও সেইরমভাবে ঘট স্থাপন করবেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নাম স্মরণ করে ঘটের মধ্যে ফুল অর্পণ করবেন। গুরুর ছবি থাকলে গুরুর পায়েও একইভাবে ফুল অর্পণ করবেন এবং প্রণাম জানাবেন। আরতি করবেন, গান করবেন এবং সবশেষে তাদের কাছে আশীর্বাদ প্রাপ্তির জন্য প্রণাম জানাবেন। বাড়িতে পিতামাতা বা গুরুজন থাকলে তাদের প্রণাম করে দিনটি শুরু করবেন। সন্ধ্যাবেলায় আকাশে তাকিয়ে পূর্ণিমার চাঁদকেও প্রণাম করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগলো। সকলের মঙ্গল হোক কামনা করি। সবাই ভালো থাকবেন।